সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এক্সেলে সেলের মধ্যে কিভাবে ছবি ইনসার্ট করতে হয়। আমরা প্রথমে যে কলামের মধ্যে আমরা ছবি ইনসার্ট করব, আমরা সেই কলামটাকে একটু সাইজ করে নিই। এই জন্য আমরা প্রথমে সবগুলো সেল আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই সেলটা আমাদের সুবিধা মতো করে একটু বাড়িয়ে দিলাম। এখন সবগুলো অটোমেটিক্যালি সবগুলো বেড়ে যাবে। এটা আপনারা ইচ্ছে মতো করতে পারেন। আমি কলামটাকে একটু করে বড় করলাম। ওকে, ডান। এবার আমরা এখানে ছবি ইনসার্ট করব। ছবি ইনসার্ট করার আগে আমি সেখানে একটা সেল ইনসার্ট করব। আমরা ইনসার্ট পজিশন সেভের মধ্যে আমরা একটা যেরকম পারেন, আমি একটা আয়তাকার নিলাম, নিয়ে এখানে ছবি বরাবর দিয়ে ফরম্যাট থেকে শেপ ফিল নো ফিল করে দিলাম, আর বর্ডারটা দেখা যাচ্ছে। এতটুকু পর্যন্ত কাজ। এটা আমি চাইলে তো ছবি সরাসরি ইনসার্ট করা যায়, কিন্তু আমি কেন শেপ ইনসার্ট করলাম, শেপ ইনসার্ট করে অনেকগুলো উপকারিতা আছে। আমরা তাহলে সামনে আগাই, কাজ করি, ভিডিওটা লম্বা করতেছি না, দেখি কিরকম সুবিধা আছে। তো প্রথম আমরা যে শেপ আমরা ইনসার্ট করলাম, সেই শেপটাকে একটু ফরম্যাট করে নিতে হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখবেন। রাইট ক্লিক, দেখেন সাইজ এন্ড প্রপার্টিস, এখান থেকে ক্লিক করে দেখবেন নিচে দেখেন প্রপার্টিস। এই প্রপার্টিস অংশ থেকে দেখবেন মুভ এন্ড সাইজ উইথ সেল, এটা ক্লিক করা আছে কিনা। অনেক সময় এটাও থাকতে পারে। আপনি অবশ্যই মুভ এন্ড সাইজ উইথ সেল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওকে, ডান। এবার আমরা এই শেপটা প্রত্যেকটা এই ইয়াতে আমরা কপি করে দিচ্ছি। এটা এবার আমরা এই শেপের মধ্যে একটা ছবি ইনসার্ট করব। আমরা সবাই জানি শেপে কিভাবে ছবি ইনসার্ট করতে হয়। শেপ ফিলের মাধ্যমে আমরা জানি। রাইট ক্লিক, ফরম্যাট শেপ, ফিল থেকে পিকচার ফাইল থেকে আমি একটা রোল নাম্বার হচ্ছে 1, আমি 1 দিলাম। দেখেন এটা অটোমেটিক সাজিয়ে গেছে। এটা এরপর হচ্ছে 2, জাস্ট এখানে আপনি পিকচার দিবেন, রোল 2। এবার আপনারা সবগুলো করে ফেলবেন। তো বন্ধুরা, আমি এতক্ষণ দেখতে পাচ্ছেন আমি একই স্টাইলে করে আমি এখানে সবার ছবিটা ইনসার্ট করে দিচ্ছি। তো এখানে আরেকটা জিনিস যেটা অবশ্যই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফটো লিঙ্ক। একটু খেয়াল করবেন, ফটো লিঙ্ক এই জিনিসটা একটু খেয়াল করবেন। তো ফটো লিঙ্ক ক্লিক করার জন্য প্রথমে হচ্ছে রাইট ক্লিক, লিঙ্ক, আমার ছবিটা ওর ছবিটা এই ছবিটা করতে গেলে সেটা একটু দেখা দিতে হবে। আমি অ্যাডমিট কার্ড 1 এটা দিলাম, এখানে নিছি। তো এখানে একটা কাজ করতে হবে, রাইট ক্লিক, রিমুভ হাইপার লিঙ্ক, এটার মধ্যে ডবল ক্লিক, কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দেওয়ার পরে রিপ্লেসে যাবেন। রিপ্লেস থেকে আমি পাচ্ছি যে ব্যাকস্ল্যাশ একটা নিবে, আর সেটার বদলে ডবল ব্যাকস্ল্যাশ করে দিবে। সেক্ষেত্রে আমি দিলাম রিপ্লেস অল, যা পাইছে সব রিপ্লেস করে একটা সিঙ্গেল দিয়ে রিপ্লেস করে ফেললো। এবার আমরা এটা কপি করে আমি প্রত্যেকটা জায়গায় নিয়ে আসবো। এটা আমি কিন্তু দেখুন, এটা আছে অ্যাকচুয়ালি ফটো লিঙ্ক না, এটা হবে ফটো পাথ, যেটা ইউজ করা হয়। আমি এখানে সব দিয়ে দিলাম। এবার দেখেন এখানে আমি তো যে রোল নাম্বার দিয়ে সবগুলো সেভ করছি, সো এখানে জাস্ট আমি রোল নাম্বারটা চেঞ্জ করে দিব, আপনারা আপনাদের মতো করে দিবেন। এখানে রোল নাম্বার 1 ছিল, এই জন্য 1, আমি এরপরটা ছিল 2 করে দিছি। এভাবে বাকি সব করে ফেলবেন। তো আমি সবকিছুই
ইনসার্ট করে দিছি। এখানে পাথগুলো আমি সঠিকভাবে এখানে ইনসার্ট করে দিছি, আপনারাও পাথগুলো ইনসার্ট করবেন খুব সতর্কতার সাথে। তো কারণ আমরা যখন পরবর্তীতে আমরা এডমিট কার্ড ছবি সহ যখন আমরা এডমিট কার্ড ইউজ করব, এডমিট কার্ড যখন আমরা কাজ করবো, তখন এই পাথটা আমাদের অবশ্যই লাগবে। ধন্যবাদ।